এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। আওয়ামী লীগ বর্তমান সময়ে বাংলাদেশের পুরো রাজনীতির মাঠটাকে একেবারে কাঁপিয়ে দিচ্ছে ভাই। এমন ভাবে তারা বিভিন্ন কর্মসূচি পালন করতেছে যে দেশের মানুষের নজর এখন শুধু আওয়ামী লীগের দিকে। তারা একেবারে লিফলেট বিতরণ, তারপরে পোস্টারিং, বিক্ষোভ মিছিল এগুলা করে পুরো মাঠটাকে একেবারে গরম করে দিতেছে। এই আওয়ামী লীগের এই কার্যক্রমগুলা দেখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। এই যে একটা অবস্থা, ডক্টর ইউনূস যেন দুটানায় পড়ে গেলেন। কি করবেন? এদিকে আওয়ামী লীগকে সামাল দেবেন, নাকি দেশের মধ্যে বিরাজমান থাকা আওয়ামী লীগের দূষর যারা রয়েছে প্রশাসন এবং আমলাতন্ত্রে যারা ঘাপটি মেরে বসে আছে এদেরকে সামাল দিবেন? এই যে একটা দুটানার মধ্যে পড়ে ডক্টর ইউনূস রীতিমতো চিন্তায় পড়ে গেছেন যে এখন তিনি কি করবেন, কি করলে তিনি এই সমূহ বিপদ থেকে নিজেকে সহ পুরো দেশ ও জাতিকে নিয়ে উঠতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষররা কি ডক্টর ইউনূসকে ছেড়ে দেবে? তারা কি ছেড়ে দিয়ে কথা বলবে? তারা একটু সুযোগ পেলেই ঝাঁপ দিয়ে পড়বে এই অন্তর্বর্তী সরকারের উপর। যে করেই হোক তারা অন্তর্বর্তী সরকারের পতন ঘটাতে তারা মরিয়া। সেজন্য তারা এই ফেব্রুয়ারি মাস থেকেই বিক্ষোভ, হরতাল এবং লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমে তারা এগিয়ে যাচ্ছে। ইভেন তারা লক্ষ্য করে করে সমন্বয়ক এবং বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপরে তারা হামলে পড়ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা গুপ্ত হামলা চালাচ্ছে সমন্বয়কদের উপর, বিএনপির নেতাকর্মীদের উপর টার্গেট করে করে হামলা করছে। এর একটাই কারণ, সেটা হলো যদি ভেতর থেকে দেশটাকে যারা পরিচালনা করছে, যারা দেশের মধ্যে থেকে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যাচ্ছে, যদি তাদেরকে চূড়াগুপ্তভাবে হামলা করে তাদেরকে ঘায়েল করা যায়, তাহলে অনায়াসেই দেশের ক্ষমতাকে দখল করে নেওয়া সম্ভব। আর সেই টার্গেটেই এগোচ্ছে আওয়ামী লীগ। আর এটা কিছুটা আন্দাজ করতে পেরেছেন ডক্টর ইউনূস। আর সে কারণেই তিনি যেন কোন দিক থেকে কি করবেন যেন কুল কিনারা পাচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে।